অমুসলিমদেরকে ধর্মীয় ভাই বলে স্বীকৃতি দেওয়াটা নিতান্ত বোকামি এবং এটা অজ্ঞতা এবং ইসলামের সাথে এটা সম্পূর্ণ বিরুদ্ধ আচরণ ছাড়া আর কিছু। হিন্দু মুসলিম ভাই ভাই এই স্লোগানকে কেন্দ্র করে হিন্দু এবং মুসলিমকে যদি সমমর্যাদার আপনি বিবেচনা করেন এবং একই ক্যাটাগরিতে আপনি বিবেচনা করেন তাহলে এটা সম্পূর্ণ ইসলামের সাথে বিরুদ্ধাচরণ হচ্ছে। আপনি যদি কোনো অমুসলিমকে ধর্মের দিকে উৎসাহিত করতে চান, তার সাথে সৌজন্য আচরণ করাটা এবং তার সাথে ভালো ব্যবহার করাটা এবং তাকে ভাই সম্বোধন করাটা ঠিক আছে ধর্মীয় স্বার্থ। প্রিয় দর্শক, সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে আমাদের দেশ নতুন করে আমরা স্বাধীনতা অর্জন করেছি, এক বিপ্লবের সূচনা হয়েছে। এই বিপ্লবকে কেন্দ্র করে আমাদের সমাজের সোশ্যাল মিডিয়াতে একদল মুসলিম ভাই প্রকাশ্যভাবে এই দাবিটি তারা উপস্থাপন করছেন যে হিন্দু মুসলিম ভাই ভাই, সংখ্যালঘুর কোনো শব্দ নেই। আসলে এ ব্যাপারে ইসলাম আমাদেরকে কি গাইডলাইন করেছে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমত বিষয় হচ্ছে, পৃথিবীর সমস্ত মানুষগুলি হচ্ছে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের সন্তান এবং আদমের বংশ পরিক্রমায় আদম এবং মা হাওয়া আলাইহিসসালাম থেকে মানুষের আবির্ভাব হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে, আদমের সমস্ত সন্তান সমপর্যায়ে নয়, ধর্মের কারণে বা ধর্ম একটি দেয়াল এঁকে দিয়েছে। ধর্ম এবং ধর্মহীন, মুসলিম অমুসলিম, মুসলিম এবং অমুসলিম উভয় কখনো সমান হতে পারে না। সামাজিকভাবে এবং একই দেশে বসবাস করার কারণে, একই জনগোষ্ঠী হওয়ার কারণে একজন মানুষ আর একজন মানুষের ভাই হিসাবে তাকে সম্বন্ধ করা যেতে পারে। অপরদিকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একজন মুসলিম আর একজন মুসলিমের ভাই। কোরআনুল কারিমে সূরা হুজরাতের 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই মুমিন পরস্পরে ভাই ভাই। এ ব্যাপারে বুখারীর 6991 নম্বর হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুমিন অপর মুমিনের ভাই। এখানে দুটি বিষয় লক্ষণীয়, একজন মুমিন আর এক মুমিনের ভাই। প্রথম বিষয়টি হচ্ছে বংশগত ভাই, যেমন আমরা প্রত্যেকেই আদমের সন্তান, সেই সুবাদে আমরা প্রত্যেকেই ভাই ভাই। আরেকটি হচ্ছে ধর্মীয় ভাই, আমরা প্রত্যেকেই মুহাম্মদী শরীয়তকে অনুসরণ করি, উম্মতে মুহাম্মদী, সেই সুবাদে আমরা একই নবীর উম্মত, সেজন্য আমরা প্রত্যেকেই ভাই ভাই। কিন্তু মুসলিম নয়, অমুসলিমদেরকে একজন দিন প্রিয় মানুষ যেরকম ভাবে ধর্মীয় ভাই হয়, যেহেতু তার মধ্যে দিন বলতে কোনো কিছু নেই, সে ধর্ম মানে না বরং ধর্ম বিদ্বেষী অমুসলিম, সুতরাং তাকে ধর্মীয় ভাই বলে স্বীকৃতি দেওয়াটা নিতান্ত বোকামি এবং এটা অজ্ঞতা এবং ইসলামের সাথে এটা সম্পূর্ণ বিরুদ্ধ আচরণ ছাড়া আর কিছু নয়। আপনি একই সমাজে বসবাস করেন এবং একই দেশে বসবাস করেন, সেই সুবাদে মানবীয় দৃষ্টিকোণ থেকে মানুষ সংঘবদ্ধ জাতি এবং একই সমাজে বসবাস করি, একই দেশে বসবাস করি, সেই হিসাবে একজন মানুষকে অমুসলিম এবং অমুসলিম ভাই হিসাবে সম্বন্ধ করা যেতে পারে বা ভাই হিসাবে তাকে তুলনা করা যেতে পারে। কিন্তু হিন্দু মুসলিম ভাই ভাই এই স্লোগানকে কেন্দ্র করে হিন্দু এবং মুসলিমকে যদি সমমর্যাদার আপনি বিবেচনা করেন এবং একই ক্যাটাগরিতে আপনি বিবেচনা করেন তাহলে এটা সম্পূর্ণ ইসলামের সাথে বিরুদ্ধাচরণ হবে। প্রিয় দর্শক, আরেকটি বিষয় হচ্ছে, আপনি যদি কোনো অমুসলিমকে ধর্মের দিকে উৎসাহিত করতে চান অথবা ধর্মীয় অনুশাসনে তাকে উদ্বুদ্ধ করতে চান, তখন তার সাথে সৌজন্য আচরণ করাটা এবং তার সাথে ভালো ব্যবহার করাটা এবং তাকে ভাই সম্বোধন করাটা ঠিক আছে ধর্মীয় স্বার্থে, যে আপনি তাকে দাওয়াত করলে সে ধর্মীয় অনুশাসন গ্রহণ করবে, তখন তাকে ভাই হিসাবে সম্বন্ধ করা যেতে পারে। কিন্তু মুসলিম অমুসলিম কখনো ভাই হতে পারে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যভাবে মুসলিম অমুসলিমদের সাথে গভীর সম্পর্ক রাখতেও নিষেধ করেছেন। ইসলাম আমাদেরকে এ ব্যাপারে কঠোরভাবে নিষেধ করেছে। সুতরাং যে সমস্ত ভাইয়ারা সোশ্যাল মিডিয়াতে সাম্প্রতিক সময়ে দাবি তুলছেন হিন্দু মুসলিম ভাই ভাই এবং সংখ্যালঘু কোনো শব্দ নেই, এই দাবিটি নিতান্তই অজ্ঞতা এবং এটি মারাত্মক ধরনের একটি ভুল দাবি এবং ইসলামের সাথে বিরুদ্ধাচরণ।